দেখতেই পাচ্ছেন আজকে আমরা কি শিখবো। আজকে শিখবো হলো জামা কাপড় কেনাকাটা ব্যবহৃত ইংরেজি সমূহ। আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনোভাবে জামা কাপড় কিনি। তো সেই জামা কাপড় কেনাটা যদি ইংরেজিতে হয় তাহলে কেমন হবে? চলুন এই প্র্যাকটিক্যাল ক্লাসে শিখে ফেলি। স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন দারোয়ানের শপ। জামা কাপড় কেনার ব্যবহৃত শব্দগুলো আমরা একটু স্ক্রিনে দেখতে পাচ্ছি। প্রথম যেটি আছে সেটি হলো যে শপিং সেন্টার, কেনাকাটার কেন্দ্র। যেই জায়গা থেকে আমরা কেনাকাটা করি ওইটাকে বলে শপিং সেন্টার। একটা বাক্য দেওয়া হচ্ছে আই ওয়েন্ট টু দ্য শপিং সেন্টার টু বাই সাম নিউ ক্লথেস। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম টু দ্য শপিং সেন্টার কেনাকাটা কেন্দ্রে টু বাই সাম নিউ ক্লথেস কিছু নতুন জামা কাপড় কিনতে। তাহলে কেনাকাটা কেন্দ্র শপিং সেন্টার। কিনতে গেলে একটা শপিং সেন্টারে শার্ট দেখলেন বা থ্রি পিস দেখলেন একটু ছোট হয় কি বলবেন? এক সাইজ বড়। এক সাইজ বড় ইংরেজি কি? নেক্সট সাইজ আপ। নেক্সট সাইজ আপ। এই যে দেখেন দিস ড্রেস ইজ স্মল ফর মি। এই ড্রেসটা আমাদের একটু ছোট। ক্যান ইউ ট্রাই দ্য নেক্সট সাইজ আপ? আমাদের একটু পরের সাইজটা দিবেন। এক সাইজ বড় দিবেন। তাহলে এক সাইজ বড় নেক্সট সাইজ আপ। নেক্সট সাইজ আপ। মজা কিন্তু। এবার বড় যে সবসময় বিষয়টা এমন না, ছোট তো হতে পারে, ছোট লাগতে পারে। তাহলে কি হবে? নেক্সট সাইজ ডাউন। এক সাইজ ছোট। দিস শার্ট ইজ টু বিগ। এই শার্টটা অনেক বড়। ক্যান আই গেট দ্য নেক্সট সাইজ ডাউন? আমি কি এক সাইজ ছোটটা পেতে পারি? এক সাইজ ছোট ইংরেজি কি? নেক্সট সাইজ ডাউন। এবার ফুল হাতা কিনবেন না হাফ হাতা কিনবেন? ফুল হাতা শার্ট, ফুল স্লিভ শার্ট, ফুল স্লিভ শার্ট। হি ওয়ার আ ফুল স্লিভ শার্ট টু দ্য অফিস। সে অফিসে গিয়েছিল কি শার্ট পরে? ফুল ফুল হাতার শার্ট পরে। তাহলে ফুল স্লিভ শার্ট। ফুল স্লিভ যদি হয় ফুল হাতা তাহলে হাফ স্লিভ হবে কি? হাফ স্লিভ শার্ট, হাফ হাতা শার্ট। হাফ স্লিভ শার্টস আর পারফেক্ট ফর সামার। গরমের জন্য কিন্তু হাফ স্লিভ শার্টটাই ঠিক আছে। এবারে স্লিভলেস, এখানে একটা এল হবে, এখানে একটা এল হবে। স্লিভলেস। স্লিভলেস শার্ট মানে কি? হাতা ছাড়া শার্ট। হাতা ছাড়া শার্ট। হি প্রেফার্স স্লিভলেস শার্ট ফর ওয়ার্কআউটস। ওয়ার্কআউটস মানে কি? দৌড়াদৌড়ি ব্যায়াম করার জন্য কোন শার্ট প্রয়োজন? হাতা ছাড়া শার্ট প্রয়োজন। এরপর শিশুদের পোশাক, চিলড্রেন্স ওয়্যার, এখানে কমা হবে। চিলড্রেন্স ওয়্যার, শিশুদের পোশাক। সব যে নিজের জন্য কিনবেন বিষয়টা এমন না, শিশুর জন্য কিনতে হবে। উই ফাউন্ড এ গুড শপ ফর চিলড্রেন্স ওয়্যার, কমাও পরে। ঠিক আছে, বাচ্চাদের জামা কাপড় একটি ভালো শপ পেয়েছি। লেডিস ওয়্যার, মহিলাদের পোশাক। এই যে দেখেন, কাজে লাগবে, শিখে রাখেন। শি লাইকস টু শপ ফর লেডিস ওয়্যার অনলাইন। লেডিস ওয়্যারটা কিন্তু সে কোথায় পছন্দ করে? অনলাইনটা কিন্তু পছন্দ করে। সবাই এটা ভোগেন, তাই না? জেন্টলস ওয়্যার, ভদ্রলোকের পোশাক। ভদ্রলোকের পোশাক মানে ফর্মাল ড্রেস। হি বট আ নিউ স্যুট ফ্রম দ্য জেন্টলস ওয়্যার সেকশন। জেন্টলস সেকশন মানে আলাদা একটা ভাগই আছে, ওটা জেন্টলস ওয়্যার সেকশন বলে। আচ্ছা, পুরুষদের পোশাক। আচ্ছা, এটা এটা কাটা যাবে। মেন্স ওয়্যার হবে। মেন্স ওয়্যার মানে কি? পুরুষের পোশাক। দ্য মেন্স ওয়্যার স্টোর ইজ জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার। পুরুষের পোশাক স্টোরটা একদম কর্নারে, কর্নারে। ঠিক আছে, মেন্স ওয়্যার মানে কি? পুরুষের যেই জামা কাপড় যেটা প্রয়োজন সেটা হলো যে মেন্স ওয়্যার। মনে থাকবে? আচ্ছা, এবার আমরা পরেরটা যাই। নতুন এসেছে। একটু বানানটা ঝামেলা আছে। দোকানে গেলেই বলে নতুন এসেছে। নতুন এসেছে কিন্তু কি? নিউ অ্যারাইভাল। উই ওয়েলকাম দ্য নিউ অ্যারাইভাল এট দ্য এয়ারপোর্ট। ঠিক আছে, এয়ারপোর্টে যে নতুন আসছে ওগুলো আমরা ওয়েলকাম করলাম। শার্ট দেখে বলে ইটস নিউ অ্যারাইভাল। একই পণ্য দেখবেন কিনতে গেলে বলে একই পণ্য, পণ্য দুইটা একই, কালারটা শুধু ভিন্ন, তাই না? সেম প্রোডাক্ট, একই পণ্য। আই বট দ্য সেম প্রোডাক্ট দ্যাট আই ইউজ লাস্ট ইয়ার। গত বছর যেটা ব্যবহার করেছিলাম এবার একই পণ্য কিনেছিলাম। সেম প্রোডাক্ট বাট ডিফারেন্ট অফ কালার, এই কথাটার সাথে সবাই পরিচিত। একই পণ্য কিন্তু রং ভিন্ন। বলে দুইটা একই, রং ভিন্ন। সে চোজ দ্য সেম প্রোডাক্ট বাট ডিফারেন্ট অফ কালার। ঠিক আছে, সে একই পণ্য পছন্দ করেছিল তবে রংটা ভিন্ন। এখন কেনাকাটা শুরু করে দেন। দাম চাইলেন কত? 2000 টাকা। আবিট চিপার, একটু কম দামের। আর একটু কম দামে চাইতেছেন না? আবিট চিপার। দিস শপ ইজ আ বিট চিপার দেন আদার ওয়ান। অন্য শপের চেয়ে এই শপটা একটু কম দামের, মানে কম দাম পাওয়া যায়, তাই না? হ্যাঁ, যেটা আমরা করি আর কি। আবিট চিপার একটু কম দামে। রিজনেবল প্রাইস, যুক্তিসঙ্গত দাম। যে দামটা ঠিক আছে এই শার্টের জন্য, এই দামটা ঠিক আছে।
দ্য ল্যাপটপ ইজ অ্যাভেলেবল অ্যাট রিজনেবল প্রাইস। এখানে ল্যাপটপ পর্যাপ্ত আছে কি প্রাইসে? যুক্তিসঙ্গত দামে, রিজনেবল প্রাইস। শার্টটা রিজনেবল প্রাইস ছিল। ইমপ্রুভড কোয়ালিটি, উন্নত মানের, ভালো মানের। দেখবেন দোকানে গেলে কিছু চাপাবাজি করে কিছু সেলসম্যান, এটা উন্নত মানের, ভালো মানের। ইমপ্রুভড কোয়ালিটি, উই এইম টু প্রোভাইড ইমপ্রুভড কোয়ালিটি টু আওয়ার কাস্টমার। উই এইম, আমাদের লক্ষ্য কি? টু প্রোভাইড, আমাদের লক্ষ্য হলো কাস্টমারদেরকে দেওয়া উন্নত মানের পণ্য। ডিফেক্টিভ, ত্রুটিপূর্ণ। ঢাকা শহরে অনেক জায়গায় কিন্তু ত্রুটিপূর্ণ প্রোডাক্ট পাওয়া যায়, ভালো কিন্তু দাগ কোনো কারণে কম দাম বিক্রি করে। ডিফেক্টিভ, দিস ফোন ইজ ডিফেক্টিভ সো আই ওয়ান্ট টু রিটার্ন ইট। এই ফোনটা হলো ত্রুটিপূর্ণ, তাই আমি এটা ফেরত দিতে চাই। ডিফেক্টিভ। উইল কালার ফেড, প্রশ্নবোধক। কালার কি উঠে যাবে? আপনার বলেন না ভাই সব তো ঠিক আছে, রং কি উঠবে? উইল কালার ফেড, আই ডোন্ট থিঙ্ক দিস শার্ট উইল কালার ফেড আফটার ওয়াশিং। আমার কাছে মনে হয় না যে এটা মানে পরিষ্কার করার পরে রং উঠবে। তাহলে ইংরেজি কি? উইল কালার ফেড, রং কি উঠবে? এটা নিজে একটা বাক্য। বলো যে আরেকটু কম রাখবো। কত কম? কত কম? হাউ মাচ লেস, কত কম? দোকানদার বলে কিন্তু আচ্ছা কম দেবেন, কত কম দিবেন? হাউ মাচ লেস, কত কম? হাউ মাচ লেস, কত কম? উইল ইউ চার্জ ফর দিস সার্ভিস, এর জন্য আপনি কত টাকা দিবেন? কত কম দিবেন? নো লেস, ফিক্সড প্রাইস, কোনো দাম কম নাই, একদম ফিক্সড প্রাইস। আসসালামু আলাইকুম ভাই, এটা দামাদামির জায়গা না। প্রাইস রিডাকশন, মূল্য ছাড়, অনেক দাম মূল্য ছাড় দেয়, কম দাম দেয়, তাই না? আপনারা যেখানে ঘুরে নাকি দ্য স্টোর অ্যানাউন্সড আ বিগ প্রাইস রিডাকশন দিস মান্থ। দ্য স্টোর মানে কি? দোকানটা কি করলো? ঘোষণা দিল কিসের? বড় একটা মূল্য ছাড়ের ঘোষণা দিল, বাটার সামনে মূল্য ছাড়, মূল্য ছাড়, মূল্য ছাড়, তাই না? তো ওই দোকানে আমরা ঘুরি। আশা করছি এখন থেকে আপনারা কেনাকাটার বাংলা করতে হবে না, এখন থেকে ইংরেজি করতে পারবেন। ঠিক আছে? প্র্যাকটিক্যাল ইংরেজি শিখতে হবে। কেমন প্র্যাকটিক্যাল? শুধু শিখলেই হবে না, এমন ইংরেজি শিখবো যেটা আমাদের দৈনন্দিন কাজে লাগে। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফিজ।